স্ত্রী ও শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগে টানা ৩ বছর ধরে তিনি ছিলেন জেলবন্দি। তবে প্রথম থেকেই তিনি বলে আসছিলেন যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে চলা মামলা থেকে নিষ্পত্তি মেলার মতন আর্থিক সঙ্গতি ছিল না অভিযুক্ত প্রভাস মজুমদারের। তাই প্রতিবাদ স্বরূপ জেলের মধ্যেই সরকারি খাবার খাওয়া বন্ধ করে দেন প্রভাস। তার প্রতিবাদ চলাকালীন জেলের লিগ্যাল সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় হয় এবং তারপর আদালতে শুরু হয় আবারও সেই মামলার লড়াই। অবশেষে গত সোমবার সেই মামলার নিষ্পত্তি জানায় চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক কৌস্তব মুখোপাধ্যায়। তিনি বাঁশবেড়িয়ার বাসিন্দা প্রভাস মুখোপাধ্যায়কে নির্দোষ পেয়ে বেকসুর খালাস করে দেন চুঁচুড়া আদালত থেকে। 1186টা দিন ধরে প্রভাস জেলের মধ্যে এক এক দিন করে দিন গুনেছেন তার সুবিচারের দাবিতে। সুবিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ স্বরূপ এতদিন কোনো সরকারি টাকায় ভাত কিংবা রুটি কিছুই মুখে তোলেননি, এমনকি চুল দাড়িও কাটেননি। মঙ্গলবার জেল থেকে মুক্ত হয়ে চুঁচুড়া আদালতের লিগ্যাল সার্ভিস কমিটির সদস্যদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে আসেন বছর 51 প্রভাস। জেলে ছিলেন, আপনি তো সরকারি কোনো খাবার খাননি? না, কেন? খাইনি। আমি নির্দোষ। আমি সরকারি যখন মায়না পাবো না, সরকারি খাবার কেন খাবো? আমি তো স্বেচ্ছায় নাম লেখাইনি যে আমি সরকারি চাকরি করি, আমি মায়না পাবো। হ্যাঁ, আমি যদি স্বেচ্ছায় নাম লিখাতাম তাহলে আমি সরকারি পয়সা খাওয়ার মতন প্রতিজ্ঞা নিতাম। কি খেয়েছেন আপনি? থাকতেন? ওই 2-1টা করে বিস্কুট আর মুড়ি ক্যান্টিনে পাওয়া যায়, কিনি, আর 2-4 বাটি করে ওই সরকারি মুড়িটাই নিতাম বেঁচে থাকার জন্য শুধু। এই এতদিনে ভাত পাননি? না, জেলখানায়। হ্যাঁ, পয়সা কে দিত? ওই পরিচিতরা, এলাকার 2-1টা ছেলে আসতো, তাদের থেকে চেয়ে নিত। আর মানে সরকারি টাকায় চুল কাটতে হয় বলে চুল দাড়িও কাটেন? না, আমি কাটবো কেন? আমি যখন স্বেচ্ছায় আমি সরকারি পয়সা নিতে চাই। না, সরকারের উপরে রাগ কেন? সরকারি কর্মচারীদের উপরে রাগ। যে কেস আমায় মিথ্যে দিয়েছে, রাগ তার উপরে। যে পুলিশ অফিসার আমায় মিথ্যে কেস দেওয়ার জন্য তুলে নিয়ে গেছে, হ্যাঁ, তিনি তো ঘুষ খেয়ে কেস দিয়েছেন। একদম ধোপাঘাট মোড়ে নেবে, পকেটে টাকার সাদা কাগজে মোড়া টাকার বান্ডিল গুঁজে নিয়েছে। আমার বাড়ি থেকে, আলমারি থেকে 40,000 টাকা ক্যাশ নিয়ে গেছে। রিকভারিতে সেগুলো নেই। হ্যাঁ, পুরনো। হ্যাঁ। লিগ্যাল সার্ভিসের আইনজীবী পার্থ শর্মার সঙ্গে পরিচয় হওয়ার পরেই তারা বিনামূল্যে তাকে আইনি পরিষেবা দিয়ে দেন এবং মানুষকে বিচার পাইয়ে দিতে লিগ্যাল সার্ভিস যে কাজ করে সেই কাজে এগিয়ে আসেন পার্থ শর্মা। তারপরেই শুরু হয় আবারও মামলার লড়াই। সেই মামলাতেই অবশেষে গত সোমবার একেবারে বেকসুর খালাস করা হয় প্রভাসকে। একদম ব্যতিক্রমী ব্যক্তি, কি বলবেন আইনজীবী হিসাবে? এরকম মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। তবে এটা আমার ক্ষেত্রেও একটা খুব ভালো বিষয় যে আমি এরকম একজন মানুষের হয়ে আমি লড়াই করতে পেরেছি এবং তাকে সুবিচার পাওয়াতে আমি সাহায্য করতে পেরেছি এবং সুবিচার পাইয়ে দিয়েছি। আর যে মানুষটা সুবিচার পাইয়ে দিলেন সেই মানুষটা সম্পূর্ণ নির্দোষ, একদম সম্পূর্ণ নির্দোষ, এবং নির্দোষ বলেই কোর্ট তাকে বেকসুর খালাস করেছেন। এই জায়গা থেকে আইনজীবী হিসাবে কি মনে করছেন? আমাদের সংবিধানের যে সিস্টেম সেটা তো আমাদেরকে মানতে হবে যে একটা মানুষের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে তার বিরুদ্ধে তদন্ত করে পুলিশ একটা রিপোর্ট সাবমিট করছে, তারপরে কোর্ট বিচার করছে। এবার এটা কোর্টের প্রসিডিওর, এখানে দিলে কিছুটা হয়, দেরি হয়। মানে এত মামলার চাপ আমাদের ভারতবর্ষে, সেখানে একটা মানুষের বিচার পর্ব টানা তো করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কোনো না কোনো কারণে, টেকনিক্যাল কারণে বা আমাদের আইনগত কোর্টের কাজের প্রেশারের জন্য সেখানে দেরি হয়। বাট আমি বলবো, যদি আইনের প্রতি মানুষের আস্থা রাখেন, আইন থেকে তারা সঠিক বিচার পাবেন। কি নাম? আমার নাম পার্থ শর্মা। একটানা 3টে বছর 1186টা দিন গুনেছেন নিজের সুবিচার পাওয়ার আশায়। অবশেষে চুঁচুড়া আদালত বেকসুর খালাস করেছে প্রভাস মজুমদারকে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।